তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আইআরসিটিসির তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। আইআরসিটিসি তোমরা জানো যে ইন্ডিয়ান রেলওয়েজ ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি, যেটি ইন্ডিয়ান রেলওয়ে যেসব মানে পরিষেবা দেয়, যেসব কোম্পানি যেগুলো আছে তার মধ্যে একটি অন্যতম কোম্পানি হচ্ছে আইআরসিটিসি। ঠিক আছে, তো এখানে তোমাদের বিস্তারিত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেব। তার জন্য প্রতিটি তথ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো কিভাবে ফর্মটা ফিল আপ করবে তার যে প্রাথমিক যে প্রসেস সেটিও আমি তোমাদের দেখিয়ে দেবো। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে এবং ভিডিওটাতে লাইক করে দেবে, কারণ শুধুমাত্র জব রিলেটেড ইনফরমেশন নয়, স্টাডি রিলেটেড ভিডিও কিন্তু তোমরা পাবে ভদ্রেশ্বর স্টাডি সেন্টার এবং ভদ্রেশ্বর স্টাডি ক্লাসে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন কিন্তু পোস্ট আছে, একটি পোস্ট নয় একাধিক পোস্ট আছে। প্রথম যে পোস্ট এবং পাশাপাশি যে ডিপার্টমেন্টগুলোও দেওয়া আছে এবং তোমাদের কোয়ালিফিকেশনের ব্যাপারটাও তোমাদের ক্লিয়ার করে বলবো। তো এখানে দেখো প্রথম যে পোস্টটি সেটি হচ্ছে কোপা মানে হচ্ছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। এই পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে অল ডিপার্টমেন্ট মানে আইআরসিটিসির যে বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টে যে কোনো জায়গায় কিন্তু তোমাদের এই নিয়োগটি হবে। তারপরে হচ্ছে দ্বিতীয় যেটি আছে এক্সিকিউটিভ প্রোকিউরমেন্ট। তো এখানে দেখো এখানে ক্যাটারিং ডিপার্টমেন্ট, সেই ক্যাটারিং ডিপার্টমেন্টে তোমাদের এই নিয়োগটি হবে। তারপরে তৃতীয় যে পোস্টটি আছে সেটি হচ্ছে এক্সিকিউটিভ এইচআর, যেটি পেরোল অ্যান্ড এমপ্লয়ি ডাটা ম্যানেজমেন্ট। এখানে দেখো ফাইন্যান্স অ্যান্ড এইচআর ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ হবে। 4 নম্বর যে পোস্টটি সেটি হচ্ছে হিউম্যান রিসোর্স ট্রেনিং, এখানে তোমাদের এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ হবে। 5 নম্বর যেটি আছে সেটি মিডিয়া কোঅর্ডিনেটর, এটি পিআর ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগ হবে। এখানে তোমাদের যোগ্যতার ব্যাপারটা ক্লিয়ার করে দিই। যোগ্যতা এখানে যেমন আছে মাধ্যমিক, যোগ্যতা যেমন আছে মাধ্যমিক, তার সাথে সাথে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন তোমাদের যোগ্যতা থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমাদের আবেদনের যে ডেট কবে থেকে শুরু হয়েছে, আবেদনের ডেট হয়েছে 12 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 27 ফেব্রুয়ারি 2024। এর ভিডিও আমার অলরেডি কিন্তু একটি মানে এডিটিং প্রসেসিংয়ে ছিল, বাট আমার শরীর খারাপের জন্য আমি এর মানে এডিটিংটা কমপ্লিট করে উঠতে পারিনি। তবে আজকে তোমাদের দিলাম, আজকে 25 তারিখ, তোমাদের হাতে কিন্তু আজকের দিনটা যদি তুমি বাদও দাও তোমাদের হাতে কিন্তু 2টো দিন কিন্তু আছে। যারা যারা আজকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু তোমরা বন্ধু বান্ধবের মাধ্যমে কিন্তু শেয়ার করে দিও, যাতে তারা আবেদন করতে পারে এবং তোমরাও কিন্তু যদি আবেদন করতে চাও তারা কিন্তু আবেদন করে দিও। ঠিক আছে, তো এই জায়গাটা আমি তোমাদের বলে দিলাম। এবং দেখো তোমাদের এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ব্যাপারটা এখানে ক্লিয়ার করে দিই। দেখো 1/1/2024 হিসাবে কিন্তু তোমাকে তোমার এজ ক্যালকুলেট করতে হবে এবং কিন্তু তোমার এডুকেশন যে সার্টিফিকেট সেটি কিন্তু তোমার ইস্যু করা থাকতে হবে। এখানে তোমার যে মাধ্যমিকে কিন্তু 50% নাম্বার কিন্তু প্রয়োজন, এগ্রিগেট দেখতে পাচ্ছ মাধ্যমিকে, অর্থাৎ যে পোস্টে তোমাদের মাধ্যমিক যোগ্যতা আছে সেই পোস্টে কিন্তু তোমাদের মাধ্যমিকে 50% নাম্বার কিন্তু থাকতে হবে। ওকে, এখানে কিন্তু তোমাদের বলে রাখি এখানে কোনো রকম কিন্তু রিটিন এক্সাম কিন্তু হবে না, কোনো রকম কিন্তু রিটিন এক্সাম হবে না। এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওরের ব্যাপারটাও আমি ক্লিয়ার করে বলছি। দেখো এখানে সিলেকশন প্রসিডিওর এখানে বলা আছে, সিলেকশন উইল বি বেসড মেরিট লিস্ট প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ বুঝতে পারছো তোমাদের যে পার্সেন্টেজ অফ মার্কস তোমরা পেয়েছো সেই ম্যাট্রিকুলেশন এক্সামিনেশনের যে নাম্বারটা পেয়েছো সেই নাম্বারের ভিত্তিতেই কিন্তু তোমাদের এই সিলেকশনটা করা হবে। ঠিক আছে, এখানে তোমাদের বলছে যে মার্কিং দেন দ্য অ্যাভারেজ অর হাইয়েস্ট অর দ্য লোয়েস্ট মার্ক উইল বি টেকেন, অর্থাৎ যে নাম্বারটা তোমরা পেয়েছো সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু এই তোমাদের এই সিলেকশনটা হবে। এবং তোমাদের বলছে টু অ্যাপ্লিকেন্ট, মানে এই জায়গাটা কিন্তু তোমাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যে যদি দুজন অ্যাপ্লিকেন্টের মধ্যে যদি টাই হয়ে যায়, মানে দুজনের মার্কসই যদি ধরো সেম হয়ে গেল, তাহলে যার বয়স বেশি সেই ক্যান্ডিডেটকে কিন্তু আগে সুযোগ দেওয়া হবে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে সেক্ষেত্রে তার ডেট অফ বার্থ যদি সেম হয়ে যায়, দেন দ্য অ্যাপ্লিকেন্ট
হু পাস দ্য ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন ইয়ারলার। ও আচ্ছা, এখানে দেখো ইয়ারলিয়ার, তো এখানে যে যদি তোমার ডেট অফ বার্থও যদি সেম হয়ে গেল, মার্কসও সেম হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে বলছে যে সবার মানে যে মানে দুজন ক্যান্ডিডেটের মধ্যে যে আগে মাধ্যমিক মানে এক্সাম পাস করেছে তাকেই কিন্তু চান্সটা দেওয়া হবে। এখানে কোনো রকম কিন্তু রিটিন এক্সামও হবে না এবং কোনো রকম ভাইবাও হবে না, অর্থাৎ বুঝতে পারছো সম্পূর্ণ যে সিলেকশনটা হবে সেটি হচ্ছে মাধ্যমিকের মার্কসের ভিত্তিতে সিলেকশনটা হচ্ছে। এখানে তোমাদের ফাইনাল সিলেকশন অফ অ্যাপ্লিকেন্টস উড বি সাবজেক্ট টু ভেরিফিকেশন অফ অরিজিনাল টেস্টিমোনিয়ালস, অর্থাৎ বুঝতে পারছো যে তোমাদের কিন্তু ডিভিটা কিন্তু হবে, ডিভি মানে ডকুমেন্ট ভেরিফিকেশন। তো কি বলছে দেখো, ক্যান্ডিডেট স্ট্যান্ড বাই লিস্ট অফার জয়েন্ট অনলি দ্য রিসিভ ডিটেলস দ্য রিজেক্ট ক্যান্ডিডেট ফ্রম দ্য মেরিট লিস্ট। যদি কোনো কারণে যদি তুমি কোনো অ্যাবসেন্ট থাকো, ধরো তুমি স্ট্যান্ড বাই লিস্টের মধ্যে আছো, তোমার পরবর্তী জায়গায় ধরো পরবর্তী স্টেপে তুমি কোনো কারণে ধরো জয়েন করতে পারলে না বা তুমি অ্যাবসেন্ট হয়ে গেলে, তাহলে কিন্তু তোমাকে সেই মেরিট লিস্ট থেকে কিন্তু তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে প্রয়োজনীয় যাবতীয় ডকুমেন্টস কিন্তু তোমাকে ক্যারি করতে হবে। তো এই যে নিয়োগটি যেটি করা হচ্ছে এটি কিন্তু তোমাদের অ্যাপ্রেন্টিসশিপে নিয়োগ করা হচ্ছে। এবার দেখে নাও যে তোমাদের কোন কোন পোস্টের ক্ষেত্রে কি কি যোগ্যতা প্রয়োজন। দেখো, তোমরা যারা যারা কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্টের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখো 29টি মতো শূন্যপদ আছে এবং যোগ্যতা যেটি প্রয়োজন মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন, সঙ্গে আইটিআই করা থাকতে হবে, মানে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, যারা এক্সিকিউটিভ প্রোকারমেন্টের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখো যোগ্যতা যেটি প্রয়োজন সেটি গ্র্যাজুয়েশন, কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে গ্র্যাজুয়েশন যদি করা থাকে আবেদন করতে পারবে, সাপ্লাই চেন নিয়ে যদি গ্র্যাজুয়েশন করা থাকে বা সিএ যদি ইন্টার নিয়ে করা থাকে তাহলে আবেদন করতে পারবে। আচ্ছা, তৃতীয় যে পোস্টটি সেটি এক্সিকিউটিভ এইচআর। এই পোস্টের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের যে কোনো শাখায় যারা যারা গ্র্যাজুয়েশন করেছো তারাই কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ আর্টস, সায়েন্স, কমার্স প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে চতুর্থ যেটি আছে হিউম্যান রিসোর্স ট্রেনিংয়ের ক্ষেত্রে দেখো এখানেও কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে। মিডিয়া কোঅর্ডিনেটর, এখানেও কিন্তু তোমাদের যোগ্যতা যেটি চাওয়া হয়েছে সেটি গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে। ঠিক আছে, তো এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা হয়েছে। অ্যাপ্রেন্টিসশিপে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 12 মান্থের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপে কিন্তু থাকছে। এখানে তোমাদের এজ লিমিট 1/1/2024 হিসাবে তোমাকে এজ ক্যালকুলেট করতে হবে। 15 থেকে 25 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তুমি আবেদন করতে পারবে। তুমি যদি এসসি এসটি যদি হও তাহলে তোমার 5 বছরের ছাড়, তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হও তোমার 3 বছরের ছাড়, তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হও তাহলে তোমার 10 বছরের ছাড় এবং তুমি যদি এক্স সার্ভিসম্যান হও তাহলে তোমার 10 বছরের ছাড়। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এজ লিমিট কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে কিন্তু ভাগ করা আছে। তোমরা তোমাদের সুবিধা মতো যে পোস্টের জন্য তোমরা এজ এবং কোয়ালিফিকেশান তোমাদের ম্যাচ করে যায় সেই পোস্টে তোমরা আবেদন করতে পারো। ঠিক আছে, আবেদন করতে গেলে তোমাদের কিন্তু সম্পূর্ণ যে অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডাইরেক্ট আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের বলে রাখি যে অ্যাপ্রেন্টিস চলাকালীন তোমাদের অনেকেরই কোয়ারি থাকে যে স্যার আমরা কি কোনো বেতন পাবো। দেখো, বেতন তো পায় না, অ্যাপ্রেন্টিস ট্রেনিংটা চলাকালীন তোমরা স্টাইপিন পাবে। তো এই স্টাইপিনটা কত পাবে দেখো, যারা যারা এই যে স্কুল পাস আউট মানে ক্লাস 5 থেকে ক্লাস 9-এর মধ্যে তারা 5,000 টাকা প্রতি মাসে পাবে। তারপরে হচ্ছে ক্লাস 10-এর যারা তারা হচ্ছে 6,000 টাকা প্রতি মাসে। তারপরে স্কুল পাস আউট মানে 12 ক্লাসের তারা হচ্ছে 7,000 টাকা প্রতি মাসে পাবে। তারপরে হচ্ছে ন্যাশনাল এবং স্টেট সার্টিফিকেট যারা হোল্ডার তারা 7,700 টাকা প্রতি মাসে। তারপরে টেকনিক্যাল ভোকেশনাল অ্যাপ্রেন্টিস যারা করা আছে তাদের ক্ষেত্রে 7,000 টাকা প্রতি মাসের। তারপরে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসে বা ডিপ্লোমা হোল্ডার যারা তারা 8,000 টাকা প্রতি মাসে। আর যারা গ্র্যাজুয়েশন ডিগ্রি যারা যে পোস্টে তোমরা অ্যাপ্রেন্টিস করবে তারা হচ্ছে 9,000 টাকা প্রতি মাসে কিন্তু স্টাইপিন পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপর তোমাদের আরেকটা কোয়ারি থাকতে পারে যে স্যার আমরা কি এটা করার পরে যে চাকরিটা কি পাবো। দেখো, সেই ব্যাপারে সুনির্দিষ্ট করে এখানে কিছু বলা নেই, তবে হয়তো একটা সুযোগ থাকতে পারে। ঠিক আছে, তবে অ্যাপ্রেন্টিস তো নিশ্চয়ই বসিয়ে রাখার জন্য করায় না, অ্যাপ্রেন্টিস করালে নিশ্চয়ই একটা তো নিশ্চয়ই কোনো রকমভাবে তো সেটি ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক যে কোনো একটি মেথডে হোক
নিশ্চয়ই এই করানোটার মানে হচ্ছে তাদের নিশ্চয়ই একটা কোনো রকমভাবে তারা একটা ট্রেনিং দিয়ে রিক্রুট করাবে বলেই তো এই ট্রেনিংগুলো নেওয়াচ্ছে। তো সেক্ষেত্রে একটা সুযোগ সুবিধা তোমাদের তৈরি হতেই পারে। আর সবথেকে বড় কথা, এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, ঠিক আছে? তো এটি কিন্তু সবথেকে বড় একটি পয়েন্ট যে আবেদন মূল্য লাগছে না। যদি আবেদন মূল্য যেহেতু লাগছে না, তোমাদের যদি সুযোগ সুবিধা থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতেই পারো। তবে আমি বলছি যে আবেদন করার আগে অতি অবশ্যই কিন্তু যে ডকুমেন্টসগুলো, সেই ডকুমেন্টসের ব্যাপারটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ কী কী ডকুমেন্টস দেখো, প্রথম কথা হচ্ছে যে ক্লাস 10-এর যে মার্কশিট সেটি কিন্তু রেডি রাখবে। আইটিআই যদি থাকে সেই আইটিআই মার্কশিট, যারা আইটিআই পোস্টে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে বলছি। তারপরে হচ্ছে সার্টিফিকেট, প্রুফ অফ ডেট অফ বার্থের জন্য তোমরা নয় মাধ্যমিকের তোমরা সার্টিফিকেট দিতে পারো বা মার্কশিট দিতে পারো, বা তোমাদের যদি বার্থ সার্টিফিকেট থাকে সেটি তোমরা দিতে পারো। এরপরে আইটিআই সার্টিফিকেট, মার্কশিট সব কিন্তু লাগবে যারা যারা আইটিআই পোস্টের জন্য যারা আবেদন করবে। যারা গ্র্যাজুয়েশন পোস্টের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু মার্কশিট বা সার্টিফিকেট কিন্তু গ্র্যাজুয়েশনের লাগবে। এরপরে এসসি, এসটি, ওবিসি তুমি যদি কমিউনিটি থেকে থাকো তাহলে তোমার সেই সার্টিফিকেট লাগবে। যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের সার্টিফিকেট লাগবে। যারা এক্স সার্ভিসম্যান তাদের ডিসচার্জ সার্টিফিকেট লাগবে, সার্ভিসিং সার্টিফিকেট লাগবে। তো এই সব সার্টিফিকেটগুলো কিন্তু তোমাকে রেডি রাখতে হবে, কারণ এগুলো কিন্তু তোমাকে প্রথম কথা যখন তোমার ডিভি হবে তখন কিন্তু অরিজিনালগুলো চেক করা হবে, এবং যখন তুমি ফর্ম ফিল আপ করবে তখনও কিন্তু এগুলোকে তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে, ডকুমেন্টের হিসাবে। তারপরে তোমাকে কি লাগছে সেটি হচ্ছে অ্যাপ্লিকেন্টস আর রিকোয়ার্ড টু সাবমিট দ্য হার্ড কপি অফ দ্য কালার ফটোগ্রাফ। বুঝতে পারছো, এখানে কালার ফটোগ্রাফও কিন্তু তোমাকে 3 মাসের পুরনো যেন না হয়, 3 মাসের পুরনো যেন না হয় সেই কালার পাসপোর্ট সাইজের ছবি কিন্তু সেটিও কিন্তু তোমাকে আপলোড করতে হবে এখানে জেপিইজি ফরম্যাটে সেগুলো। তো আশা করি তোমাদের এটির মাধ্যমে আমি কমপ্লিট একটি ইনফরমেশান তোমাদের দিয়ে দিয়েছি। তো এখানে দেখো তোমাদের যদি অ্যাপ্রেন্টিস ট্রেনিংটা তোমাদের কোথায় হবে, দেখো তোমাদের এই অ্যাপ্রেন্টিস ট্রেনিংটা কোথায় হবে। আইআরসিটিসির তরফ থেকে যে ট্রেনিংটা দেওয়া হবে সেটি হচ্ছে তোমাদের এনিওয়্যার আন্ডার দ্য জুরিসডিকশন আইআরসিটিসি নর্দার্ন জোন, অর্থাৎ নর্দার্ন জোনের যে বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের এই ট্রেনিংটা হবে, যেটি হচ্ছে দিল্লি, এনসিআর, রাজস্থান, উত্তরপ্রদেশ, চণ্ডীগড়, অর্থাৎ এই সব জায়গায় কিন্তু তোমাদের কিন্তু যে নর্দার্ন জোন আছে, নর্দার্ন জোনের বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের এই মানে আইআরসিটিসি ট্রেনিং দেবে। তো সেক্ষেত্রে যারা যারা এই সব জায়গায় যারা যারা কাজ করতে বা ট্রেনিং নিতে যাদের কোনো আপত্তি নেই তারা অবশ্যই কিন্তু করতে পারো, তারা চাইলে কিন্তু আবেদন করতে পারো। আর যারা যারা এরকম চাইছো যে স্যার যখন ইস্টার্ন জোনের তরফ থেকে যদি এরকম কোনো কিছু যদি বেরোয় তখন আমাদের জানাবেন আইআরসিটিসির তরফ থেকে, তাহলে তখনও আমি জানিয়ে দেবো, কারণ আমার চ্যানেলের মাধ্যমে তোমরা শুধু নর্দার্ন, ইস্টার্ন, সাউদার্ন বলে কোনো ব্যাপার নেই। যখনই কোনো ইম্পর্টেন্ট কোনো নোটিফিকেশান যখনই প্রকাশিত হবে আমার চ্যানেলের মাধ্যমে তোমরা মানে ঠিকই জানতে পারবে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আবেদন করতে গেলে এখানে বলছে যে অ্যাপ্লাই থ্রো দ্য পোর্টাল। তো এই যে লিঙ্কটা এটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। তো সেখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট কিন্তু লিঙ্কে ক্লিক করলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো দেখো এইখানে কিভাবে আবেদন করবে তার জন্য আমি প্রাথমিক জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি, নাহলে ভিডিওটা কিন্তু অনেক লেন্থ হয়ে যাবে। তো এখানে দেখো জাস্ট আমি এখানে জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে তোমাদের এরকমই একটি ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পরে তোমাকে জাস্ট ওকে করে এখানে যে অ্যাপ্রেন্টিস যে সব কোর্স আছে সেখানে তোমার লিস্ট তুমি পেয়ে যাবে, এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পরপর যেরকম ফ্ল্যাশ হচ্ছে যে একটির পর একটি কিন্তু আসছে। তো এখানে কিন্তু তোমরা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট তোমরা দেখে নিতে পারো, বা এখানে যে ফাইন্ড বলে যেটা আছে এই ফাইন্ডে গিয়ে কিন্তু তোমরা জাস্ট আইআরসিটিসি যখন সার্চ করবে সেখান থেকেও কিন্তু তোমরা খুঁজে পেয়ে যাবে, ঠিক আছে। তো এটি হচ্ছে তোমাদের যে এই প্রসেস, বাদবাকিগুলো তোমরা আশা করি তোমরা এগুলো করতে পারবে। যদি কোনো অসুবিধা যদি হয় আবেদন করতে গিয়ে তাহলে তোমরা সেটা আমাকে কমেন্ট করবে, আমি যথাসময়ে তার উত্তর আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে তোমরা একটা কমপ্লিট ইনফরমেশান পেয়েছো। তো আমার চ্যানেলের মাধ্যমে আমার সবসময় প্রয়াস থাকে তোমাদের জন্য সব ধরনের চাকরির ইনফরমেশান তোমাদের প্রোভাইড করার। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।